হে এভরিওয়ান, আমাদের ইন্ডিজেনার প্রফেশনাল কোর্সের এই বুট ক্যাম্প সিরিজে আপনাকে স্বাগতম। এবং এই প্রথম পর্বে আমরা ইন্ডিজেন বেসিক্স ক্লাস সম্পর্কে আজকে জানার চেষ্টা করব। এবং আমাদের এই ক্যারিয়ার ক্যাম্পিংয়ের যে মূলত হচ্ছে যে যে আপনাদেরকে একটা ব্রিফ আইডিয়া দেয় ইন্ডিজেনটা কী এবং কেন এবং কী কারণে আমরা এটা ব্যবহার করব এবং কিভাবে আমরা ইন্ট্রোডাকশন করব এবং কিছু এলিমেন্ট এবং ফার্স্ট একটা অসম একটা ডিজাইন কিভাবে আমরা স্ট্যান্ড আপ করাতে পারি, ওই বিষয়টা নিয়ে আপনাদের সাথে আজকে আমাদের প্রথম ইন্ট্রোডাকশন ক্লাস হবে। সো অ্যাজ ইউ অল নো, আপনার যে অ্যাডোবি অ্যাপ্লিকেশনগুলি যেরকম সচরাচর হয়ে থাকে, যে আপনার উইন্ডো থাকে, ওয়েলকাম পেজেস থাকে, তারপর হচ্ছে হোম পেজ যেটা বলি আর কি। সো একটা হোম পেজ থাকবে, তারপর এখানে ক্রিয়েটেবল ফাংশনস থাকে, কিছু অ্যারেঞ্জমেন্ট থাকে। সো এই বিষয়গুলি সবার একই ধরনের। সো আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে একটা ফাইল ক্রিয়েট করতে পারি, যেহেতু ইনডিজাইন, এবং এখানে আমরা শর্টকাট এবং যত অপশনস পাওয়া যায় সেখানে হচ্ছে সবথেকে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এখান থেকে ক্রিয়েট নিউটাতে চলে যাওয়া। তারপর হচ্ছে আমি আমার রিকোয়ারমেন্ট অনুসারে আমি আমার ডকুমেন্টটা কী রাখবো তা অনুসারে আমি ডিজাইন করা। সো আমার আর্টওয়ার্কটা যদি এরকম হয়ে থাকে যে আমি প্রিন্টেবল ফরম্যাটের জন্য করি, প্রিন্টেবল ফরম্যাটগুলো এরকম হতে পারে যে আপনি যদি ডকুমেন্টটা কোথাও পাবলিশ করবেন, কোনো প্রিন্টেবল হার্ড কপি বের করবেন এবং এই ডকুমেন্টটা বা এই ব্রোশিওর বা যে কোনো এলিমেন্ট বলা হোক, যেটা হচ্ছে প্রিন্ট করা হয় এবং করতে হয়, ছাপানোর কাজে যে ধরনের আউটপুট হয় সেটা হচ্ছে আমরা এখানে প্রিন্টের ডায়াগ্রাম থেকে আমরা নিতে পারবো। আদার দেন দ্যাট, যদি আমরা ওয়েব বেসড কোনো ধরনের প্রেজেন্টেশনস বা ওয়েব বেসড কোনো ধরনের আর্টওয়ার্ক বের করতে চাই, সো তখন আমাদেরকে ওয়েব বেসডের সিলেকশনে যেতে হবে। এবং থার্ড অপশন যেটা হচ্ছে যে মোবাইল ভার্সনের কাজের ক্ষেত্রে এরকম হয় যে আপনার মোবাইলে কোনো ইউআই ইউএক্স এর পেজেসগুলি আপনি কীভাবে ক্লিক করবেন, ক্লিকেবল কোনো ফাংশনস করবেন, অ্যানিমেট করবেন, ওই ধরনের বিষয়গুলি যেগুলি আমরা খুব অ্যাডভান্স লেভেলের কাজ যখন করব তখন এগুলি সম্পর্কে জানতে পারবো। সো মূলত হচ্ছে হিট মেনুটা এখান থেকে হয়। আবার অন্যভাবে আপনি চাচ্ছে পারেন যে এখান থেকে ফাইল মেনু থেকে ক্রিয়েট নিউ ডকুমেন্ট, এবং ক্লিক করার সাথে সাথে আমাদের এই পপ আপটা চলে আসলো। এবং পপ আপটা হচ্ছে একটা নতুন ডকুমেন্ট তৈরি করার জন্য পপ আপ। সো পপ আপে আমরা মূলত প্রথম ডকুমেন্ট হিসেবে আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা একটা 4 পেজের যে কোনো ধরনের একটা এলিমেন্টেবল ডকুমেন্ট বানাবো। এবং ডকুমেন্টের কনসেপ্ট, কী ধরনের এলিমেন্ট দিব সেটা অবশ্যই পরবর্তীতে আমরা জানার চেষ্টা করব। তবে হ্যাঁ, আমরা এখান থেকে একটা ডকুমেন্ট নিতে পারি এবং ডকুমেন্টের সাইজ যদি আমরা কান্ট্রি ওয়াইজ চিন্তা করি, তাহলে ইউএসএ যদি থাকে আমরা বা ইউএসএ বেস কোম্পানির জন্য কাজ করি, তখন আমরা লেটার সাইজ করতে হবে। এবং আমরা যদি কোনো স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ওয়াইড কোনো ধরনের ফরম্যাটে যাই, তখন আমাদেরকে A4 সাইজে করাটাই স্ট্যান্ডার্ড আপাতত মনে হচ্ছে। এবং এখানে হচ্ছে প্রিসেটসগুলি মোটামুটি আমরা ইলাস্ট্রেটর আদার ফরম্যাটের সাথে আমরা যেহেতু পরিচিত আছি, এটা সম্পর্কে কোনোটা ঝামেলা হবে না। এখানে প্রিসেটসের ডিটেলসে আমরা দেখে নিতে পারি যে আমরা এখানে চাইলে কি দেওয়া যায়। আমরা চাইলে বের করতে পারি যে বুকলেট, এবং ইউনিট হচ্ছে পিক্সেলস দেওয়া যেতে পারে। সরি ফর ইন্টারাপ্ট, আমি যথাসম্ভব মেসেঞ্জারটা ক্লোজ করে দিলে বেটার হয়। তো বুকলেটে আমরা এখানে দিব বুকলেট পিডিএফ। সো এ হচ্ছে আমাদের বুকলেটের ডিজাইন। এবং ইউনিটটা আমরা সেন্টিমিটার করতে পারি, ইঞ্চিস করতে পারি বা পিক্সেল করতে পারি। আমরা ইঞ্চিসে করে নিলাম, এবং ইঞ্চিস যেহেতু A4 নিয়েছি এবং তার অ্যাকচুয়াল সাইজ ডাইমেনশনটা আমাদের এখানে অলরেডি চলে আসছে। এবং ওরিয়েন্টেশনটা যদি চিন্তা করি যে আমরা ল্যান্ডস্কেপ যদি করি, তখন এখানে ওরিয়েন্টেশন ল্যান্ডস্কেপ দিয়ে দিব। এবং এখান থেকে যদি আমরা পোর্ট্রেট করতে চাই, যেটা হচ্ছে সোজা বা আমরা সচরাচর যে স্ট্যান্ডার্ড যে সাইজ বলি, তখন আমরা স্ট্যান্ডার্ড সাইজে করে নিতে পারবো। এবং নাম্বার অফ পেজেস, যেহেতু বুকলেট করতেছি এবং প্রথম একটা আইটেম আমরা 4 পেজে করতে পারি। তো 4 পেজে করার ক্ষেত্রে আপনার এখানে একটা জিনিস চিন্তা করতে পারেন, যেখানে হচ্ছে ফেসিং। আমরা যদি ফেসিংটাকে জাস্ট প্রিভিউতে দেখি, তাহলে দেখা যাবে যে আমরা মূলত ফেসিংটা কেন আসতেছে। ফেসিংটা আসতেছে আপনার যদি পাশাপাশি কোনো ম্যাগাজিন বা বই ফরম্যাটে বের করতে চান, তাহলে অবশ্যই আপনি ফেসিং দিতে পারেন। আপনি যদি আলাদা আলাদা স্ট্যান্ডার্ড 4টার জন্য 4টা পেজ ওরকমভাবে সেপারেট এলিমেন্ট হিসেবে নিতে চান, তাহলে ফেসিংটা দেওয়া যাবে না বা দেওয়ার দরকার নাই। সো আমরা ফেসিংটা অন করে রাখলাম, আপাতত ফেসিংটা অন রাখলাম।
এবং স্টার্টিং পেজ হবে আমরা স্টার্টিং হবে 1 নাম্বার থেকে এবং প্রাইমারি টেক্সট ফ্রেম আমরা এখানে দিয়ে রাখতে পারি। প্রাইমারি টেক্সট ফ্রেমটা হচ্ছে যে আসলে আমরা কি চাই কিনা প্রতি বক্সে একটা করে টেক্সটের ফ্রেমওয়ার্ক থাকুক। না চাওয়াটাই বেটার, কারণ এখানে আমি আমার কাস্টম অনুসারে আমি আমার এলিমেন্ট রাখতে পারবো কোন পেজে আমি কি দিব না দিব। তারপরে যে অপশনসটা আসছে সেটা হচ্ছে কলাম, নাম্বার অফ কলামস। সো কলাম হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা এলিমেন্ট ইলাস্ট্রেশনের বা যে কোনো ইনডিজাইনিং ফরম্যাটের জন্য। সো আমরা নাম্বার অফ কলাম যদি 2টা দিই তাহলে এখানে কি দেখা যাচ্ছে যে আমাদের নাম্বার অফ পেজেস, এখানে আমি যদি স্ক্রিন গ্র্যাবার দিয়ে দেখে নিই, এখানে ফার্স্ট কলাম এবং এখানে আরেকটা সেকেন্ড কলাম হিসেবে চলে আসলো, 2টা কলাম। সো এখানে 2টা কলাম চলে আসছে এবং আমরা যদি এখানে কলামের জায়গায় 4টা কলাম দিই তাহলে দেখা যাবে, আমরা জাস্ট এখান থেকে প্রিভিউটা দেখে নিচ্ছি, পাচ্ছে যে এখানে 4টা কলাম আছে, 4টা অংশে ডিভাইড হয়েছে। সো ইনডিজাইনের ডকুমেন্টগুলি মোস্টলি আপনার 6 অথবা 12 গ্রিডে হয়ে থাকে, বা যদি কোনো পার্টিকুলারলি কোনো কেউ স্পেসিফিক চায় যেমন 4 কলামে করা যায়, 3 কলামে করা যায়। সো আমি অলওয়েজ 12 কলামে নিই এবং 12 কলামে নেওয়ার একটা সুবিধা হলো যে আমি চাইলে কলাম সংখ্যা বাড়াতে পারি এবং একসাথে অনেকগুলি কলামকে কভার করতে পারি। সো আমার কোনো টেক্সটে যদি দরকার হয় আমি 6টা গ্রিড বা 6টা কলামকে আমি নিয়ে নিতে পারবো। সো এই হচ্ছে আমার দরকার বা প্রয়োজনীয়তা। এবং গাটারের নাম্বার হচ্ছে যে আমি আমার কলামগুলির ভিতরে যে প্রত্যেকটা কলামের মাঝে যে স্পেসিংটা রাখতেছি সেই স্পেসিংয়ের বিষয়টা। সো এটা খুবই একটা নগণ্য একটা বিষয়। আর সেকেন্ড অফ অল হচ্ছে আমাদের মার্জিন। মার্জিনটা হচ্ছে আপনি একটা পেজের ভেতরে কতটুকু এরিয়া সেফটি রাখার জন্য চেষ্টা করতেছেন। সো আমরা 0.05 ইঞ্চিস মানে হচ্ছে হাফ ইঞ্চি ভেতরে রাখার চেষ্টা করতেছি। আমরা যদি চাই বা চেষ্টা করি একটু বাড়িয়ে, যেমন 1 ইঞ্চি পরিমাণ মার্জিন আমি রাখতে পারি, 1 ইঞ্চি পরিমাণ মার্জিন রাখতে পারি, আমরা 0.75 ইঞ্চি রাখতে পারি, হাফ ইঞ্চ রাখতে পারি, বা অ্যাটলিস্ট 0.25 রাখতে পারি। সো আমি স্ট্যান্ডার্ড যেটা হচ্ছে যে অটোমেটিক্যালি ইনডিজাইন যেটা আমাদের জন্য প্রেফার্ড করে সেটা হচ্ছে হাফ ইঞ্চ মার্জিন রাখাটা, এবং মার্জিনটা অলওয়েজ ভিতরে থাকবে, পেজের আর্টওয়ার্কের ভিতরে থাকবে। আপনাকে মনে রাখতে হবে ব্লিড এবং মার্জিনের সাথে যেন আপনারা নিজেকে হারিয়ে না ফেলেন। ব্লিড অলওয়েজ আপনার আর্টওয়ার্কের বাহিরের এরিয়া কভার করে, আর মার্জিন আপনার আর্টওয়ার্কের ভিতরের এরিয়া কভার করে। এবং এই ব্লিডটা হচ্ছে আমি এখান থেকে স্ট্যান্ডার্ড একটা ব্লিড এবং ফার্স্ট স্ট্যান্ডার্ড সেকেন্ড ব্লিড। সো আমরা ফার্স্ট ব্লিডটা রাখবো এবং ফার্স্ট ব্লিডটা হচ্ছে 0.125, এতটুকু হচ্ছে এরিয়া। এবং স্লাগ নিয়ে আমাদের আপাতত ভাবার দরকার নেই, আমরা মোটামুটি স্ট্যান্ডার্ড একটা ডকুমেন্ট তৈরি করে ফেলছি যেটা আমরা বিভিন্ন মার্কেট প্লেসে বা কোথাও প্রেজেন্টেশনের জন্য আমরা ব্যবহার করব, বা একটা স্ট্যান্ডার্ড ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ড ফরম্যাট এটা। সো A4 সাইজ, আমাদের নেমিং এবং আদার ডকুমেন্টেশন সব পারফেক্ট আছে। সো আমরা পেজটা ক্রিয়েট করতে পারি এবং এই পেজ ক্রিয়েশনটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ একটা বিষয়। থ্যাংক ইউ। সো আমাদের ডকুমেন্টটা এখানে অলরেডি তৈরি হয়ে গেল এবং আমাকে ওয়েলকাম মেসেজ দেওয়ার দরকার নেই এবং লার্নিংয়ের কোনো কিছু দরকার নেই। আমি আপাতত যে বিষয়গুলি, এই যে দেখুন যে আমরা সেকেন্ড পেজটা এবং থার্ড পেজটা আমরা ফেসিং করে আসছে। আর যদি ফেসিং অপশনটা না দিতাম তাহলে এখানে মানে র অনুসারে এরা পরপর চারদিকে থাকতো, একই দিকে থাকতো একই সিরিয়ালে। সে হচ্ছে আমাদের 4 পেজ একটা ডকুমেন্ট। সো এই ডকুমেন্টটা দেখার পর আমি যখন ডিজাইনটা ওপেন করলাম, আমার এখানে কিছু স্পেসিফিক এলিমেন্টস আছে যেগুলি আমার খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, যেটা হচ্ছে যে আমার টুল বক্স। এই হচ্ছে আমার টুল বক্স। আমি ইনডিজাইনে যত কিছু করতে চাই বা ইনডিজাইনের যে অপশনালিটি, যে স্ট্যান্ডার্ডিটি মেনটেন করে চলে, সে অপশনালিটিগুলির মধ্যে আমার এই টুল বক্সটা হচ্ছে সবথেকে বেশি স্ট্যান্ডার্ড। এখানে যা যা দরকার আমি মূলত যত কিছু করা সম্ভব তার সব কিছু এখানে পাওয়া যায়। এবং ইনডিজাইনকে আমি সবথেকে বেশি ভালোবাসি কারণ হচ্ছে যে আপনার ইনডিজাইন হচ্ছে অ্যাডোবির মোস্ট পপুলার ফটোশপ, ইলাস্ট্রেটর এবং মাইক্রোসফট অফিস ওয়ার্ড, 3টা অ্যাপ্লিকেশনকে একসাথে কম্বাইন্ড করে তারা তৈরি করেছে। এবং মূলত হচ্ছে যে 3টে অ্যাপ্লিকেশনের স্পেসিফিক নিডগুলি যেন কভার করা যায় এরকম একটা স্পেসিফিক অ্যাপ্লিকেশন তৈরি করা। এবং আমি এর মাঝে ওই ধরনের স্পেসিফিক্যাল এলিমেন্টস বা কাজের যে দক্ষতাটা আছে সেটা এখানে প্রয়োগ করতে পারি, এই কারণে আমার এটা খুব বেশি ফেভারিট। আর এই পাশের অংশটা হচ্ছে যেটা হচ্ছে যে আমরা উইন্ডো বলি বা এসেনশিয়ালি
আমরা যে ধরনের কাজ করব তার অপশনালিটি বলবো। যে আমি এখানে যদি একটা স্ট্যান্ডার্ড টেক্সট বক্স নিলাম, সো আমি টেক্সট বক্সটাকে কি কি অপশন ব্যবহার করতে পারি, সচরাচর এখানে কি কি থাকতে পারে আমার জন্য, সেই অপশনগুলি এখানে এই প্রপার্টিসে দেখাচ্ছে। সো এই উইন্ডোটাতে দেখাচ্ছে। এবং আমি যদি অ্যাডিশনালি কোনো কিছু চাই, এখানে উপরের আমার উইন্ডো মেনু থেকে আমি অ্যাডিশনাল যে কোনো মেনু আমি আমার মতো প্রয়োজন মোতাবেক নিয়ে নিতে পারি। এবং অনেক অপশনসে অনেক ধরনের এলিমেন্টস আছে, সো সেটা প্রয়োজনের অনুসার। আমি সেদিকে আপাতত যাচ্ছি না। আগে কি করলাম, এটা হচ্ছে আমার প্রপার্টিস, এবং প্রপার্টিসটা হচ্ছে আমার এসেনশিয়াল পোর্টফোলিওর এসেনশিয়াল যে আমার কি বলে ওয়ার্কস্পেসটা এরকম যে আপনি এক এক ধরনের আর্টিস্ট আছে, এক এক প্রয়োজনে কাজ করে। যেমন ক্লাসিকে এক ধরনের কাজ করে, ইন্টারেক্টিভ যা বা পিডিএফ নিয়ে যারা ওই কাজ করে তারা, টাইপোগ্রাফি বেসড যারা কাজ করবে তারা, এবং বুক বা পাবলিশার যারা ডিজিটাল পাবলিশিংয়ের জন্য যারা কাজ করবে। সো এইগুলি হচ্ছে আপনি আপনার টুলস মেনু। যেমন ইন্টারেক্টিভের জন্য এখানে আমি যদি চেঞ্জ করি তাহলে দেখা গেল যে এখানে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে এবং অ্যাডিশনাল হয়ে গেছে এখানে। এবং আমার প্রয়োজন অনুসারে এখানে সোয়াচেসগুলি চলে আসলো। এবং এখানে কি কি লাগতে পারে, যেমন বাটন অ্যান্ড ফর্মস খুব গুরুত্বপূর্ণ ইন্টারেক্টিভের জন্য, হাইপার লিঙ্কস খুব গুরুত্বপূর্ণ, বুকমার্ক খুব গুরুত্বপূর্ণ। সেই বিষয়গুলি এবং লিঙ্ক এবং পেজ ট্রান্সলেশন, তারপরে হচ্ছে নাম্বার পেজেস, এই বিষয়গুলি আপনার খুব গুরুত্বপূর্ণ বিধায় এরা আর্টওয়ার্ক ওয়ার্কস্পেস অনুসারে সাজিয়ে নিচ্ছে। সো আমরা যেহেতু স্ট্যান্ডার্ড এবং আমরা সব ধরনের কাজই করব, যেহেতু পার্টিকুলার আমাদের কোনো প্রয়োজন নাই, সো আমরা এসেনশিয়ালটাই রাখবো। এবং এসেনশিয়ালটা রাখার মানে হচ্ছে এসেনশিয়াল আমরা প্রপার্টিস অপশনটা খুব বেশি হেভিলি ইউজ করব এবং এখান থেকে সব কিছু ইজিলি কভার করার চেষ্টা করব। সো এ হচ্ছে আমাদের ফার্স্ট ডকুমেন্ট। এবং ইনডিজাইনের এই ডকুমেন্টটা যেহেতু আমরা তৈরি করে ফেলতে পারছি, আমি আপাতত একটা স্ট্যান্ডার্ড ফরম্যাটের বা ফর্মালিটির জন্য আমি আপাতত এটা সেভ দিব, যেহেতু অল ক্লিয়ার্স। সো আমি জাস্ট সেভ দিচ্ছি এবং সেভটা আমরা ডকুমেন্টে দিতে পারি জাস্ট। ওকে, তো এখানে দেখা গেল যে আমরা ইনডিজাইনের ডকুমেন্টটা ওপেন করতে পারলাম। এখন আমি চাইলে এখান থেকে ক্লোজ করে দিতে পারি, এবং ক্লোজ করে দিলে আমার এই ডকুমেন্টটা এখানে পাবলিশ হলো। এবং আমি চাইলে আবার উইন্ডোজটা মিনিমাইজ করতে পারি। সো প্রবলেমটা একটু ঝামেলাপূর্ণ হয়ে যাচ্ছে। সো ওপেন করে দিলাম। সো নেক্সট আবার কি করতে পারি, আমি আমার ফাইলটাকে এখানে যদি একটা কন্ট্রোল এন দিই এবং এখান থেকে যদি আমি আমার ডকুমেন্টেশন ফোল্ডারে যাই, সেখানে কি দেখা যাবে, সে ফাইলটা আবার আমরা এখান থেকে আবার ওপেন করতে পারবো। ওপেন উইথ ইনডিজাইন হলেও হয়, জাস্ট ওপেন হয়ে যাবে অ্যাপ্লিকেশনে। সো এই হচ্ছে আমাদের বেসিক ফাংশনালিটি, যেটা হচ্ছে ইনডিজাইন যদি কারো কোনো একদমই আইডিয়া না থাকে। এবং সেকেন্ড অফ অল, আমরা যে ইনডিজাইনের একদম প্রাথমিকভাবে বেসিক্স থেকে যে ধরনের এলিমেন্টসগুলি আমরা ব্যবহার করবো, সো ওই ধরনের টুলসগুলি আমি মূলত আজকে কিছুটা পরিচিত হওয়ার চেষ্টা করব। এবং দেখুন, আপনি ইনডিজাইন মূলত হচ্ছে একটা খুব লাইট ওয়েট একটা অ্যাপ্লিকেশন। আপনি যদি গ্রাফিক্যাল ওয়েতে চিন্তা করেন, তখন দেখা যাবে যে আপনি একটা ইমেজ কপি করলেন, সে কি করতেছে, সে এমনভাবে ফাংশনালিটিস নিয়ে নিল যে ওই ইমেজটাকে আপনার এখানে প্লেস করে সে কাজ করবে, কিন্তু ইমেজটাকে সে ওভাবে হাইলি কোয়ালিফাইড ওয়েতে আপনাকে দেখাবে না। তার সেটিংসে ওভাবে আপনি চাইলেই করে নিতে পারবেন। যেমন ধরেন, আমার একটা ব্র্যান্ডিং একটা সেন্স আছে। আমি যদি মনে করি যে আমার একটা ব্র্যান্ডিংয়ের কিছু কালার্স আছে, যেমন আমি এখান থেকে উইন্ডো থেকে সোয়াচেসে যেতে পারি, কালার অপশন থেকে কালার এবং সোয়াচেস, দেখা গেল এখানে অনেকগুলো সোয়াচ আছে, চলে আসলো। সো আমার যদি সোয়াচটা একটু ব্লুইশ থাকে, সো আমি ব্লুইশ সোয়াচে নিয়ে কাজ করব। তো আমার কোথাও কোথাও আমি ইমেজেস বসাবো, কোথাও কোথাও আমি টেক্সট বসাবো। সো আমি জাস্ট এই ইমেজেসের জন্য বসাবো। দেখা গেল যে এখানে একটা ফ্রেমওয়ার্ক, এই ইমেজের জন্য একটা ফ্রেমওয়ার্ক, আপনি যদি চাই যে এখানে আমার একটা ইমেজ হবে এবং ইমেজটা আমার ব্লু এর ভিতরেই থাকবে, সো ইমেজের জন্য একটা ফ্রেমওয়ার্ক হয়ে গেল। আমি যদি কি চাই যে এটা কালো হবে, কালোর উপর ফ্রেমওয়ার্ক থাকবে, হ্যাঁ থাকুক, সমস্যা নেই। ইনডিজাইন ভাবতেছি যে আপনি এখানে কোনো কিছু এলিমেন্ট বসাবেন। আচ্ছা ঠিক আছে, আমরা জাস্ট একটা এলিমেন্ট এখানে বসালাম এবং এখানে কোনো একটা ইমেজেস আমরা দিব, পরবর্তীতে দিব, আমরা জাস্ট প্লেস হোল্ডার করে রাখলাম। এবং টাইপোগ্রাফি নিয়ে আমরা আরও কিছু ভাবতে পারি, যেমন আরও কিছু সিম্পল 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 পেজেস আমরা স্ট্রোক কালার থেকে শিফট এক্স দিয়ে
ডাইভার্ট করে নিতে পারি। আচ্ছা ঠিক আছে, জাস্ট এ পেজ নাম্বারটা আমি ধরুন এখানে দিলাম। ওকে, ওয়াও, এটা যদি আমরা আরেকটু নিচে নিই তাহলে এটা ভালো হয়, বেটার হয়, খারাপ হবে না। আর একটু উপরে থাকলে বেটার হয়। না, স্মার্ট লাগছে এখানে। সো এটা ডব্লিউতে প্রেস করলে আমরা উইন্ডো প্রিভিউ ভিউটা দেখতে পারবো। সো ডব্লিউতে প্রেস করলে আপনারা দেখতে পাচ্ছেন। দ্বিতীয়ত হচ্ছে টেক্সট নিয়ে আমরা যদি ইলাস্ট্রেটরের মতো হইতাম যে এখানে একটা টেক্সট সিলেক্ট করলে এখানে একটা টেক্সট আসবে, চলে আসলো, কিন্তু আসলো না, আসছে না কেন? কারণ ইনডিজাইন সবসময় বক্স এবং বক্সি সিস্টেমটাকে ফলো করে। সো আপনি যে কোনো কিছুই করেন আপনার আলাদা আলাদা একটা প্লেসেবল থাকবে, এরিয়া থাকতে হবে। সো আমরা টেক্সটের জন্য টেক্সট ফ্রেম লাগবে। সো নিলাম বুকলেট, যেহেতু আমরা একটা বুকলেট নিব, ব্র্যান্ড ম্যানুয়াল বুকলেট, টাইপ ইন করলাম এবং দেখা গেল যে টাইপটা খুব সুন্দর স্ট্যান্ডার্ড হলো। সো আমরা এখানে গ্রিডিং সিস্টেম অনুসারে একদম সব থেকে বড় একটা টাইপিং রাখলাম। দেখা গেল কত দিলাম, এবং যতটুকু দিলাম ততটুকু এরিয়ার ভিতরে সে কাজ করবে। এবং এখানে সেটিংস থেকে এক্সট্রা সেটিংস, যে যখন আমি বলছিলাম যে আমি এখানে টেক্সট টুলটা নিয়ে কাজ করছি, তো এখানে টেক্সট টুলটার যে এক্সপ্যান্ডেবল অপশনস যেগুলি করা যায়, পসিবল হবে, ওই ধরনের অপশনসগুলি এখানে চলে আসলো। আমরা এখানে প্যারাগ্রাফের অপশন যদি ডিটেলসে যাই তাহলে দেখা যাবে হাইফেন্স, আমি হাইফেন্সটা অফ করতে পারি। হাইফেনটা অফ করে দিলাম এবং হাইফেনটা অফ করে দেখা গেল যে এখানে ব্র্যান্ড ম্যানুয়াল বুকলেট এই লেখাটা চলে আসলো, কিন্তু মানাচ্ছে না। আমরা আরেকটা ফ্রেম এবং আরেকটা গ্রিড নিতে পারি, হ্যাঁ, বুকলেট, ব্র্যান্ড ম্যানুয়াল বুকলেট। সো দেখা গেল এটা। এবং একটা যদি আমরা এটা ফন্ট চেঞ্জ করা যায়, ফন্ট চেঞ্জ না করলেও চলবে, সমস্যা নেই। এবং আমরা এখানে কালার, এক্সট্রা কালার হিসেবে যদি এটা ব্র্যান্ড কালার হিসেবে আমরা জাস্ট ব্লু এবং এটাই রাখি, এবং এই কালারটা এক্সট্রা রাখলাম। তো সেকেন্ড হচ্ছে যে আমাদের আরও কিছু এলিমেন্টস লাগবে, এবং সেকেন্ড টাইপের স্টাইল, আমরা এখানে স্টাইল ক্রিয়েট করার জন্য চেষ্টা করতেছি। সো এটা হচ্ছে হেডারের পর আমরা সাব হেডার দিব। সাব হেডার জন্য আমরা 24 পয়েন্টের স্টাইল নিতে পারি, এবং এটা হচ্ছে আমাদের নেক্সট ব্র্যান্ড ম্যানুয়াল বুকলেট। এটা হচ্ছে আমাদের হেডার, এবং সেকেন্ড হেডার হবে কমপ্লিট প্যাকেজ ফর ব্র্যান্ড সলিউশন। সো ব্র্যান্ড সলিউশনটা আমরা চাইলে বক্সের বাইরে না যেতে পারি। সো আমরা এটা সেকেন্ড রাখলাম, ঠিক আছে। স্টাইল হলো, প্রথম স্টাইলটা সম্ভবত আমরা বোল্ড করে দিলে বেটার হয়, এবং আরেকটু এক্সপ্যান্ড করা যায়, আরেকটা এরিয়া পর্যন্ত নেওয়া যায়, এটাও আরেকটা এরিয়া পর্যন্ত নেওয়া যায়। ওকে, ওকে, কমপ্লিট ব্র্যান্ড সলিউশন, এটা দেওয়া যায় 2020। সো দুইটা স্টাইল আমরা তৈরি করে নিলাম, এবং থার্ড একটা স্টাইল থাকতে পারে। থার্ড স্টাইলটা আমরা কি দেওয়া যায়? থার্ড স্টাইলটা দেওয়া যেতে পারে যে আমরা একদম রেগুলার সাইজ, রেগুলার 8 ফন্ট কিংবা 9 ফন্ট। হ্যাঁ, 9 ফন্টের স্টাইলটা ভালো। এবং এইখানে কিছু ডামি টেক্সট দেওয়া যেতে পারে। ডামি টেক্সট দেওয়ার জন্য আমরা এটা ডিলিট করে দিলাম, এবং ডামি টেক্সটের জন্য আমরা টাইপ এবং ফিল উইথ প্লেস হোল্ডার টেক্সট, কিছু প্লেস হোল্ডার বা প্লেসেবল টেক্সট আমি এখানে প্লেস করে নিলাম। সো এটা হচ্ছে আমার ফ্রেমটা ভরে গেল। এবং আমি আরেকটা করলাম, সেটা হচ্ছে প্যারাগ্রাফের টাইটেল। প্যারাগ্রাফের টাইটেলের স্টাইলটা আমি এখানে কত দিলাম, স্ট্যান্ডার্ড 12 দিলাম, এবং একটু বোল্ড দিলাম। সো এখানে দিতে পারি কো অথর জন স্মিথ, CFO এনভেটো চিফ ফিনান্সিয়াল অফিসার। সো উনি একজন অথর, এবং উনি এটাকে মডিউল করতেছেন। সেখানে আমরা 4টার জন্য 4টা নিলাম। আসলে কি হচ্ছে কি, একটা স্ট্যান্ডার্ড ডকুমেন্টে আপনাকে টাইপোগ্রাফি, নিউ সেন্স নিয়েও কাজ করতে হয়। সো ওই বিষয়টা খেয়াল রেখে আমরা এখানে
ওনার পার্টিকুলার এলিমেন্টটা আমরা অ্যাড করার চেষ্টা করলাম। সো আমরা এখানে একটা স্টাইল তৈরি করে ফেললাম। স্টাইলটা যদি আমরা আরেকটু নিচে দিই তাহলে বেটার হয়, এবং এটা যদি গ্রুপ করে ফেলি এবং এটা যদি আমরা এই এলিমেন্ট অনুসারে একদম মিডলে দেওয়ার চেষ্টা করি, যেমন এটা আর এটা একটা গ্রুপ হতে পারে, এবং এই সেন্টার টেক্সটটাকে আমরা সেন্টার করে দিতে পারি। এখন দেখা গেল এটা সেন্টার হলো। আমরা যদি এটাকে মিডলে দিই, মিডলে হলো। সো আমরা মিডলে দরকার, একদম উপর থেকেও না নিচ থেকেও না, এবং এটাকে আনগ্রুপ করলাম, এবং আনগ্রুপিংটা সিম্পল অ্যাজ ইলাস্ট্রেটর। সো এটা জাস্ট ইলাস্ট্রেটর বা ফটোশপ নিয়ে যারা কাজ করেন তারা খুব সিম্পলি করতে পারেন। সেখানে চারটা স্টাইল হয়ে গেল। প্রথম স্টাইলটা একটু ব্ল্যাক রাখা যেতে পারে। আচ্ছা ঠিক আছে, রাখলাম। তারপর তো এই চারটা স্টাইলকে আমি সেভ করার জন্য রেখে দিব, যাতে করে পরবর্তীতে আমি আমার ডকুমেন্টটাতে আদার এলিমেন্ট হিসেবে যে কোনো স্টাইল হিসেবে রাখতে পারি। সো এটা হচ্ছে আমার প্রথম স্টাইল। আমি সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করার পর হাইফেনটা যেহেতু নেই, আমি এটা বুঝতে পারলাম যে এটা হাইফেনটা নেই। সো আমরা প্যারাগ্রাফ স্টাইল বা স্টাইল এখান থেকে নিতে পারি, অথবা উইন্ডো থেকে স্টাইল প্যারাগ্রাফ স্টাইল একটা উইন্ডো আসলো। তো আমি দুইভাবে দেখাবো কিভাবে একটা স্টাইল তৈরি করতে হয়। আমি স্টাইলটা ধরলাম, স্টাইল ক্রিয়েট নিউ, এখানে একটা স্টাইল তৈরি হয়ে গেল, এবং এটা আমি নাম দিয়ে দিলাম ব্র্যান্ড ম্যানুয়াল H1, মানে হেডার 1। H1 এর ফন্ট সাইজ কত? 48 pt। খুব স্ট্যান্ডার্ড ওয়েতে আমি এটা অ্যাসাইন করে দিলাম যে এটার স্ট্যান্ডার্ডিটিটা কীরকম। এবং সেকেন্ড এটা, এবং এটাকে আমি আবার ডাবল ক্লিক করলে আমার জন্য একটা প্যারাগ্রাফ স্টাইল অপশনস তৈরি হয়ে গেল বা ওপেন হলো। আমি সেখানেও লিখতে পারি ব্র্যান্ড ম্যানুয়াল H2, মানে হেডার 2। হেডার 2 কত? 24 pt। সো এটা আমি সেভ দিয়ে দিলাম, এবং এটা হচ্ছে আমার প্যারাগ্রাফ স্টাইল। প্যারাগ্রাফ স্টাইলের জন্য আমি পি ট্যাগ ব্যবহার করতে পারি, যেটা HTML এর জন্য। টাইটেল প্যারাগ্রাফ কত? 12 pt, 12 পয়েন্ট। এবং স্ট্যান্ডার্ড প্যারাগ্রাফ, যেটা হচ্ছে আমি ফুল ডকুমেন্টে আমি যেটা ব্যবহার করব সেটা। সো এটা হচ্ছে প্যারাগ্রাফ স্টাইল। এটা হচ্ছে আমি জাস্ট পি দিতে পারি, প্যারাগ্রাফ 8 pt, 8 পয়েন্ট। সো আমি চারটা স্টাইলকে অ্যাসাইন করে নিলাম, এবং দেখা গেল যে আমি যখন যে স্টাইলটা সিলেক্ট করব, এখানে আমার প্রপার্টিসে দেখা যাবে যে আমি আমার যে স্টাইলটা সিলেক্ট করেছি সেই স্টাইলটা এখানে চলে আসছে। তার মানে আমি একটা স্টাইল অনুসারে কাজটা করে যাচ্ছি। এবং আদার্স কোনো এক্সেপশনাল কোনো ডকুমেন্টেশন যদি আমার লাগে, যেমন হচ্ছে অনেক কনফ্লিক্টেড ডকুমেন্টে লাগে, যেমন হচ্ছে ইস্যুড অন নভেম্বর 2020, issued by Dr. Charles Smith। সো আপনি যখন ইনডিজাইনে কাজ করবেন তখন আপনাকে অবশ্যই কল্পনাপ্রবণ হতে হবে। আপনি কল্পনাতে একটা ব্র্যান্ড দাঁড় করাবেন, ব্র্যান্ডের জন্য আপনি ডিজাইন করবেন। সো এরকমভাবেই আপনাকে কাজ করে যেতে হবে। সো আমি এই প্যারাগ্রাফটা এখানে কি আমার প্যারাগ্রাফ স্টাইল 8 পিটিতেই আছে, কারণ আমি এটা এখান থেকে জাস্ট কপি করে বা ডুপ্লিকেট করে কাজ করেছিলাম। সো সেকেন্ড যে বিষয়টা আছে সেটা হচ্ছে যে আমাদের ব্র্যান্ডিংয়ে যদি কোনো সমস্যা থাকে, আমরা চাইলে এখানে চারপাশে ইমেজেস দিতে পারি, আদার্স এলিমেন্টস রাখতে পারি। সো যেহেতু ওইগুলো আমার রাখার এখন একদমই প্রয়োজন নাই, আমি এটা রেখে দিলাম জাস্ট। তো এখন দেখা গেল যে আমার এই ডকুমেন্টটা আমার বেসিক যে ফাংশনালিটি সেখানে কী কী নিল, যে একটা শেপ টুল, একটা হচ্ছে ফ্রেম টুল, একটা শেপ টুল, আর টাইপ টুলটা। সো এই চারটা টুল দিয়ে আমি আমার ডকুমেন্টের ফার্স্ট পেজ এবং ফার্স্ট এলিমেন্টটা তৈরি করে ফেললাম। এবং সেকেন্ড পেজের সেকেন্ড এলিমেন্টটা আমার এখানে অনেক হয়তো বা চিন্তা করলে অনেক কিছু বানাতে হতে পারে, কিন্তু আমি জাস্ট শেপ টুলটা নিলাম আবার। এবং একটা অবিচ্ছেদ্য অংশ যেটা হচ্ছে যে আমি চাইলে একটু বাহিরে এরিয়া তো নিতে পারতাম, নিলাম না, না নিয়ে কী করলাম, একটু স্ট্যান্ডার্ড ওয়েতে কী করা যায়, একটু স্ট্যান্ডার্ড ওয়েতে একটু বেশি অ্যাক্সেস এরিয়া নিয়ে নিলাম। এখন আমি এরকম কিছু এলিমেন্ট দিব যেগুলো হচ্ছে আমার সেকেন্ড পেজে থাকবে।
সেকেন্ড পেজে কী কী এলিমেন্ট থাকতে পারে, অনেক এলিমেন্ট থাকতে পারে। যেমন আমি একটা টেক্সট ফ্রেম নিলাম আবার, হেই ওয়েলকাম টু দ্য বুট ক্যাম্প। সো এটা একটা টেক্সট ফ্রেম, এটা স্টাইল কোনো ধরনের বেসিক প্যারাগ্রাফ স্টাইল নিয়ে আছে, এটাতে কোনো ধরনের স্টাইল অ্যাপ্লাই করা হয় না। আমি জাস্ট এখান থেকে যদি জাস্ট ব্র্যান্ড ম্যানুয়াল H1 দিয়ে দিলাম, এবং দেখা গেল যে আমার স্টাইলটা একদম পিক করে ফেলছে। হ্যাঁ, আমি এটাকে আর একটু বড় চাইতে পারি, হ্যাঁ এটা থাকতে পারে, হ্যাঁ ওয়েলকাম টু দ্য বুট ক্যাম্প। এটা খুব সুন্দর লাগতেছে এখন। সো এটা হচ্ছে আমার স্টাইল, প্রাইমারি স্টাইল। আমি জাস্ট কোথায় রাখতেছি এবং কী ধরনের এরিয়াতে রাখতেছি সেটাকে আমার মনে রাখতে হবে। আমি জাস্ট চারপাশ থেকে একদম মেজারমেন্টটা ঠিক অনুসারে করতেছি। এবং সেকেন্ড যে বিষয়টা, সেটা আমি চাইতে পারি যে আমি টাইটেলটা দিব এক পাশে, তারপর আমি টেক্সটগুলি আরও পাশে রাখবো, অন্য আরেক পাশে রাখবো। এবং এখানে একটা ফ্রেম নিলাম, নেওয়ার পর আমি এখানে জাস্ট টাইপ থেকে প্লেস হোল্ডার টেক্সট দিয়ে ফিল আপ করে নিলাম। এবং ফিল আপ করার পর দেখা গেল আমার এখানে কোনো স্টাইল নাই। তারপর আমি কী দিব, প্যারাগ্রাফ 8p আমি আরও ছোট করে দিলাম। আমি এখান থেকে আরও টেক্সট প্লেস হোল্ডার টেক্সটটাকে দিয়ে দিতে পারি। এবং সেকেন্ড যে বিষয়টা, সেটা আমি প্যারাগ্রাফের উপর আমি যদি এখান থেকে অ্যাপ্লাই করে ফেলি, হ্যাঁ সেকেন্ড যে বিষয়টা সেটা আমি অ্যাপ্লাই করে ফেললাম। তো কি হলো, আমি এখানে একদম আমার ডকুমেন্টের পাশাপাশি একদম ইনস্ট্যান্ট পাশাপাশি আমি কোনো কিছু নিয়ে আমি এখানে একটা লাইন টানবো, লাইন টেনে একদম সিম্পল। ইনডিজাইনের ডকুমেন্ট অলওয়েজ ট্রাই টু কিপ সিম্পল, কিপ ইট সিম্পল। ইনডিজাইনকে সবসময় সিম্পল রাখার চেষ্টা করবেন, এবং দেখা যাবে আপনি যত বেশি সিম্পল হবেন তত বেশি প্রিমিয়াম এবং এক্সক্লুসিভ ফিল আসবে আপনার ডিজাইনে। সো দেখা গেল আমি কিছুই করলাম না, এক্সেস জাস্ট আমার আইটেমটা এখানে করে দিলাম, প্লেস করে দিলাম। এবং আমার যদি একটা ব্র্যান্ড থাকতো তাহলে ব্র্যান্ডের আইকনটা কীরকম থাকতো সে বিষয়টা আমি এখনও যদিও জানি না, আমি জাস্ট কল্পনাপ্রবণ হয়ে কিছু করতে হবে এখন ভাবতেছি। সো আমার জন্য একটা সম্ভবত একটা লোগো বানানোর দরকার, বা যে কোনো একটা বেসিক্স লোগো জানানোর দরকার। আমি জাস্ট সিম্পলি একটা লোগো বানানোর চেষ্টা করতেছি, জাস্ট সিম্পল ওয়েতে, ঠিক আছে, একদম সিম্পল ওয়েতে, কারণ ইনডিজাইনের প্রজেক্টস তেমন আহামরি না। জাস্ট গ্রেডিংটা অনুসারে এটা দিয়ে দিই, জাস্ট একটা প্রজেক্ট হিসাবে দিয়ে দিলাম সিম্পল ওয়েতে, যেটা এটাকে আমরা এখানে ধরি যে আমাদের ডকুমেন্টের ফার্স্ট এলিমেন্ট এটাকে আই কালার দিয়ে একটু স্পেশাল করে নিলাম। সো জাস্ট এটা আমাদের এলিমেন্ট অনুসারে বসে গেল, এবং এটাকে আমরা চাইলে স্কেল অনুসারে একটু ছোট করতে পারি। আমি কি করলাম, এই এলিমেন্টটা একদম গ্রিডিং বরাবর, একদম গ্রিড বরাবর। সো গ্রিড কাজ করার মানে একটা গুরুত্বপূর্ণ রিভিশন হচ্ছে এটা, যে আমি গ্রিডিং বরাবর কাজ করতে হবে, গ্রিড মেনে মেনে কাজ করতে হবে। সো আমি এখানে দিলাম ম্যানুয়ালি, ম্যানুয়াল, জানি না ম্যানুয়াল দিয়ে কোনো অর্থ বোঝায় কিনা, জাস্ট সো এটাকে আমি বোঝাচ্ছি যে এটা আমার একটা প্রতিষ্ঠান, এবং এটাকে আমি যদি চাই আমি হেডার টুতে দিতে পারি ম্যানুয়াল ব্র্যান্ড না, আমি কাস্টমাইজ করে আরেকটু বড় এবং এক্সপান্ডেড ফন্ট রাখতে পারি। সো এ হচ্ছে আমার ব্র্যান্ডিং, এবং ব্র্যান্ডিংয়ের জন্য কাজ। আমার সেকেন্ড পেজের কাজ শেষ হয়ে গেছে, এবং আমি থার্ড পেজে যাব। থার্ড পেজে যেতে গেলে আমাকে চিন্তা করতে হবে যে আমি এখানে যে গ্রিডিংটা দিয়েছি, যে এলিমেন্টে যে দুইটা গ্রিড পর একটা গ্রিডে, সো আমাকে ঠিক সেম টু সেম এখানে দুটো গ্রিড পর একটা গ্রিডে হয়তো বা এতটুকু স্পেসিং আমি রাখতে পারি। সো এটা হচ্ছে আমার থার্ড পেজ, এবং থার্ড পেজটা হবে চার্ট বা কন্টেন্ট, কন্টেন্ট কন্টেন্ট লিস্ট।
here একদম সিম্পলি কন্টেন্ট দিতে পারি, এবং কন্টেন্ট দেওয়ার পর আমাকে অবশ্যই কিছু মেনু বা কন্টেন্ট চার্ট রাখতে হবে। যদি চাই আমরা ডকে, যে কোনো একটা ডক থেকে কিছু আইটেম নিতে পারি। সো আমি কন্টেন্টের জন্য কিছু আইটেম নিতে পারি, যে ঠিক আছে, কপি করে নিলাম, এবং এটার জন্য আরেকটা টেক্সট ফ্রেম নিলাম। আর প্রত্যেকটা টেক্সট ফ্রেমকে মনে রাখতে হবে যেন আমি একটা স্টাইলের ভিতর যেন রাখি। সো আমি টেক্সট ফ্রেমটা নিলাম, এবং এই টেক্সট ফ্রেমটা হবে আমার প্যারাগ্রাফ স্টাইলটা হবে প্যারাগ্রাফ টাইটেল, কারণ এখানে আইটেম এলিমেন্টগুলি তো একটু বড় বড়ই হবে। সো থাকুক, আমার আইটেম সংখ্যা এটা দিলে বেটার হয়, নাম্বার অফ আইটেমস একটু বেশি। হ্যাঁ, ওয়াও। সো দেখা গেল যে আমার এই ডিজাইনের কোথায় কি কন্টেন্ট আছে সেটা আমি এখানে আমাকে অ্যাক্সেস ভাবতে হলো না, এবং আমি চাইলে এই স্টাইলটাকে ক্যারি করতে পারি। এই স্টাইলটাকে আমি কপি করে এখানে পেস্ট ইন প্লেস আমি জায়গা মতো বসা দিতে পারি, এবং দেখা গেল যে আমার পেজটা খুব স্ট্যান্ডার্ড, এবং একটা মানে ইমেজেস ছাড়াই আমি যেন একটা স্ট্যান্ডার্ড ডিজাইন তৈরি করে ফেললাম। যদি এখানে দিই তাও বেটার লাগে, না দিতে পারলেও ভালো হয়। একটু বড় করে এখানে যে পেস্ট করে দেই। সো আমরা লোগোটাকে এখানে পেস্ট ইনটু দিতে পারি। পেস্ট ইনটু মানে এটার ভিতরে চলে যাবে, এবং এটা যদি সম্ভব হয় একটু মুভ করি। এবং এটার কালার কম্বিনেশনস একদম ট্রান্সপারেন্ট দেওয়া যেতে পারে। হ্যাঁ, থাকুক। হ্যাঁ, এখন কিছুটা মানানসই লাগছে। সো এই হচ্ছে আমাদের কন্টেন্ট, এবং থার্ড পেজ বা লাস্ট পেজ যেটা বলা হয়, ফোর্থ পেজ যেটা, আমরা একদম লাস্ট পেজে চলে আসছি। ভিতরে কন্টেন্ট বাড়তে পারে, কমতে পারে, এবং এই পেজের যে কন্টেন্ট আমরা এখানে হুবহু পেস্ট ইন প্লেস দিয়ে দিব, এবং সেটাকে আমরা লাস্ট পেজে লাস্ট সাইডে দিতে পারি, এবং সেটা দিতে পারি একটু ব্ল্যাকিশ টাইপের দিতে গেলে আমাদেরকে কালার কম্বিনেশন থেকে একটু চেঞ্জ করতে হবে। ফিল কালারটাকে ক্লিক করে কালার অপশন থেকে আমরা একটু হালকা ব্ল্যাক দিতে পারি। দেখা গেল খুব স্ট্যান্ডার্ড লাগতেছে, এবং এর সাথে যেন মানানসই হয়। এবং সেম টু সেম আমরা ওই এলিমেন্টটা কপি করলাম, এলিমেন্টটা ধরে রাইট ক্লিক করে কপি করলাম, এবং এটাকে আমরা এই পেজে এনে পেস্ট ইনটু দিলাম, এবং দেওয়ার পর দেখা গেল যে আমি এটাকে একটু ভিতরে বসাতে পারতেছি। বসানোর পর আমি জাস্ট কালারটা ব্ল্যাক সিলেক্ট করলাম, এবং সিলেক্ট করে এখান থেকে কালার কম্বিনেশনটা একটু কমাই দিতে পারলে বেটার হবে। সো তারপর যে অপশনসগুলি আছে সেগুলো হচ্ছে যে আমরা চাইলে আমরা এই স্টাইলটা রাখতে পারি। এটা নিচে লেখা, এটা নিচে লেখা, এটা কপি করলাম, এবং কপি করে পেস্ট ইনটু প্লেস একদম জায়গা মতো পজিশন মোতাবেক বসিয়ে দিলাম, এবং এখানে আমি কিছু লেখা যেহেতু আমাকে এডিট হবে, সো আমি এখানে দিতে পারি হ্যাভিং এ গুড কোর্স। তো হ্যাভিং এ গুড কোর্স এটা হচ্ছে আমার লাস্ট পেজের লাস্ট সিনোনিমস, এবং এখানে যদি আরও কিছু কথা বলার থাকে এখানে এক্সট্রা এলিমেন্ট হিসেবে দেওয়া যায়, যেমন আমি এখানে দিতে পারি ডিড ইউ লাইকড দ্য ডিজাইন, আপনি কি ডিজাইনটা পছন্দ করেছেন, কিছু কথা, তারপর শেষ কথা, এবং শেষে যদি মনে হয় যে আমার কোনো অ্যাড্রেস দেওয়ার প্রয়োজন আছে আমি অ্যাড্রেস দিতে পারি, বা যেমন দেওয়া যায় ইমেল অ্যাড্রেস 27/1 লস অ্যাঞ্জেলেস USA United States 12345, একটা ডামি অ্যাড্রেস, সেল +001 123 456 789 000।
ওয়েবসাইট। সো সব কিছুই আমরা ডামিতে ব্যবহার করতেছি, bootcampcourse.net। তো দেখা গেল যে খুব সিম্পল এবং একটা স্ট্যান্ডার্ড ডিজাইন আমরা এখানে তৈরি করে ফেললাম, এবং যেখানে আমরা কোনো আহামরি কোনো ধরনের প্রজেক্টস নিয়ে চিন্তা ভাবনা কিছুই করতে হলো না। জাস্ট একটা কভার, একটা ব্যাক পার্ট এবং ভিতরে ওয়েলকাম পেজ এবং কন্টেন্ট পেজ। সো এই 4 পেজে আমাদের একটা বুকলেট তৈরি হয়ে গেল এবং এটাকে আমরা সেভ দিয়ে দিলাম। এবং এই বুকলেটটা এখন আবার ওপেন এখান থেকে করতে পারবো, যেটা হচ্ছে ওপেন মেনু থেকে আমরা এই বুকলেটটা যেখানে দিয়েছিলাম সেখানে ওপেন করলাম। দেখা গেল যে আমরা যে ফরম্যাটে দিয়েছি এবং যেভাবে সেভ করেছিলাম সেই একই ফরম্যাটে এটা হয়ে গেছে। তো এখান থেকে আমরা আউটপুট হিসেবে এখন এক্সপোর্ট করতে পারি। এক্সপোর্ট দুইভাবে করা যায়, একটা হচ্ছে এখান থেকে এক্সপোর্ট, আর দ্বিতীয়টা হচ্ছে আমরা যেটা বলে আমাদের এখানে পাবলিশ অনলাইন করা যেতে পারে, তারপর হচ্ছে অ্যাডোবি প্রিসেট থেকে দেওয়া যেতে পারে, প্যাকেজ হিসেবে দেওয়া যেতে পারে। সো আজকে আমরা শুধুমাত্র এক্সপোর্ট অপশনটা শিখব। এক্সপোর্ট অপশনে চলে গেলাম এবং যার পর দেখালো কোথায় সিলেক্ট দিব, এবং বুকলেট পিডিএফ ঠিক আছে, এবং এখানে আমাদের ফরম্যাট হিসেবে দেওয়া আছে অ্যাডোবি পিডিএফ প্রিন্ট। যেহেতু এটা আমরা প্রিন্টেবল ফরম্যাট, সো আমরা প্রিন্টেবল দিতেছি। এবং ইন্টারেক্টিভ যদি থাকতো যে ওয়েবসাইট বাটন ক্লিকেবল কোনো কিছু এরকম কিছু থাকলে আমরা ইন্টারেক্টিভ দিতাম অবশ্যই। সো এখন আমরা জাস্ট প্রিন্ট ফরম্যাটে দিলাম এবং দেওয়ার সাথে সাথে এখানে ইউজ ইনডিজাইন ডকুমেন্টেশন নেম অ্যাজ আউটপুট ফাইল নেম। সো আমরা ডকুমেন্টেশনের নামটাই আউটপুট ফাইল নেম হিসেবে সেভ করতেছি। জাস্ট সেভে ক্লিক করার সাথে সাথে এটা আমাদের একটা অপশনসে চলে আসলো, এক্সপোর্ট অপশনস। সো এক্সপোর্ট অপশনে এখানে অ্যাডোবি প্রিসেটসের কিছু রেন্ডার আছে যে আমি চাইলে অ্যাডোবি যে কোনো একটা পার্টিকুলার ফরম্যাটের জন্য করতে পারি। সো হাই কোয়ালিফাইড এবং প্রিন্টেবল যেহেতু আমরা জাস্ট এটা সিলেক্ট করে দিলাম, এবং স্ট্যান্ডার্ডিটি আমি কোন ভার্সনের পিডিএফ সাপোর্ট দিতে চাই সেটা দিতে পারি, সো আমরা নাম দিলাম। এবং কম্পাবিলিটি হচ্ছে যে আমরা পিডিএফের বা অ্যাডোবি অ্যাক্রোব্যাটের মিনিমাম ভার্সন কতটা দিতে পারি। সো আমরা যদি মনে করি যে অ্যাডোবির মিনিমাম ভার্সন 9 লাগবে, সো 9 দিলাম। এবং এখানে হচ্ছে নাম্বার অফ পেজেস বা রেঞ্জ, আমরা যদি চাই যে প্রথম 2 পেজ হবে বা প্রথম 4 পেজ হবে বা একটা পার্টিকুলার নাম্বার অফ পেজেস আমরা এক্সপোর্ট দেবো সেটা দিতে পারি। তো আমরা অল পেজেস দিলাম, এবং এখানে হচ্ছে স্প্রেড এবং পেজেস। পেজেস হলো প্রতি পেজকে সে ইন্ডিকেট করবে, এবং স্প্রেড দিলে সে ভাববে যে প্রতি 2 পেজকে একটা পেজ হিসেবে ধরে নেবে। সো আমরা এখানে পেজেস হিসেবে দিলাম। এবং ক্রিয়েট সেপারেট পিডিএফ আমাদের দরকার নেই, এবং ভিউ ডিফল্ট, লেআউট ডিফল্ট, আপাতত এতটুকু থাকাটাই বেটার। এবং এখানে যদি ইনক্লুড হাইপার লিঙ্কস বা অন্যান্য অবজেক্ট দেওয়ার দরকার হয় দিতে পারেন। কম্প্রেশন খুব স্ট্যান্ডার্ড হিসেবে যা যা রাখার দরকার আমরা রেখে দিলাম, এখানে কোনো কিছু চেঞ্জ করতেছি না। ভবিষ্যতে অ্যাডভান্স পর্যায়ে কাজের ক্ষেত্রে এটা ব্যবহার করব ইনশাল্লাহ। সো এখন জাস্ট হিট এক্সপোর্ট। সো অলরেডি এক্সপোর্ট হয়ে গেছে, আমরা জাস্ট এটাকে সেভ করে ক্লোজ দিয়ে দিতে পারি। এবং আমরা ফাইনাল ভার্সনটা যেটা আমরা যদি সব কিছু অ্যাপ্লিকেশনস ক্লোজ দিয়ে দিই, আমাদের আউটপুট ফরম্যাটটা চলে আসলো। এবং আউটপুটটা দেখা যাচ্ছে যে আমাদের প্রিভিউতে 4টা পেজ আলাদা আলাদা চলে আসছে। এবং 4টা পেজে কী চলে আসলো যে একটা স্ট্যান্ডার্ড ক্যারেক্টার স্টাইল, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট এবং একটা কালার কম্বিনেশন খুব সুন্দরভাবে সমীহর আকারে ব্যবহার করা হয়েছে। সো ইনডিজাইন হচ্ছে মূলত আপনার এরকম স্মুথনেস কাজের জন্য। সো আশা করি আজকে আপনারা যারা ইনডিজাইন শিখলেন এবং বেসিক্স ইনডিজাইনের জন্য কমফোর্ট জোন আপনাদের তৈরি হয়, এবং শুধুমাত্র খুব অল্প সময়ে, তার জন্য আমি এই বেসিস পার্টের 1টা দেখালাম। অবশ্যই আমি আরও 3টা সিরিজ ভিডিও চলে আসবে এই পার্টের জন্য, যাতে করে ইনডিজাইনটা আপনাদের কমফোর্ট জোনে চলে আসে। সো আজকের মতো ক্লাস অ্যাটেন্ড করার জন্য ধন্যবাদ, এবং পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। থ্যাংক ইউ।